বাচ্চাদের বার্থডে পার্টির জন্য কিংবা ইভিনিং স্ন্যাক্স হিসাবে বানিয়ে নিতে পারেন একটা হেলদি রেসিপি পিৎজা বম, যেটা বানাবো আমরা আটা দিয়ে। কোনো রকম ওভেনের ব্যবহার করব না, ডাইরেক্ট গ্যাস ওভেনে আমরা বানিয়ে নেব বাচ্চাদের খুবই পছন্দের রেসিপি পিৎজা বম। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি ভিডিও। আমি এখানে নিয়েছি বড় কাপের 1 কাপ আটা, তার সাথে নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী অল্প লবণ, আর নিচ্ছি 2 চামচ বড় চামচের বেকিং পাউডার, আর নিচ্ছি 1/4 কাপ যেটা বড় চামচের 4 থেকে 5 চামচ টক দই। এখন আটার সঙ্গে আমরা এই সমস্ত উপাদানগুলো মিশিয়ে নিচ্ছি। টক দই বড় চামচের 4 চামচ, বড় চামচের 2 চামচ বেকিং পাউডার আর স্বাদ অনুযায়ী লবণ, আর নিয়েছি বড় চামচের 4 চামচ দুধ, যেটা আগের থেকে গরম করে ঠান্ডা করে রেখেছিলাম। আজ আমরা পিৎজা বম বানাবো, দুধ ব্যবহার করব। আমি এখানে জল ব্যবহার করছি না, দেখতেই পাচ্ছেন পুরো দুধটাও কিন্তু আমার লাগলো না। খুব নরমও করা চলবে না আর খুব শক্তও করা চলবে না। শেষে নিয়ে নিলাম ছোট চামচের 1 থেকে 1.5 চামচ সাদা তেল। তেল দিয়ে আবার বেশ ভালো করে আমি আটাটাকে দেখুন ঠিক এরকম ভাবে মেখে নিচ্ছি। তাহলে বুঝতেই পাচ্ছেন কত ইজি ভাবে আমরা আজ বানিয়ে নেব পিৎজা বম বানিয়ে। ঠিক এরকম যখন দেখবেন মাখা হয়েছে, ঢাকা দিয়ে রাখবো আমি এখানে 1 থেকে 2 ঘন্টার মতো। এখন আমি তৈরি করে নেব স্টাফিং। নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ, যেটা আগের থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। ঠিক দেখুন ঠিক এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। নিয়েছি একটা ক্যাপসিকাম, তবে আমার এই ক্যাপসিকামটা একটু বড়, সেই জন্য আমি কেটে নিচ্ছি। দেখে বুঝতে পারলেন আমি কেটে নিলাম ক্যাপসিকামটাও ছোট ছোট করে। নিয়েছি বেশ খানিকটা ফ্রেশ ধনেপাতা, অবশ্যই বন্ধুরা ধনেপাতাটা দেবেন। ঠিক এরকম করে আমি কেটে নিলাম, যেটা আগের থেকে ধুয়ে রেখেছিলাম। আর নিচ্ছি ফ্রেশ অরিগ্যানো পাতা, এটা আমার ব্যালকনি গার্ডেনে, সুতরাং বুঝতেই পাচ্ছেন কতটা ফ্রেশ। আপনারা ড্রাই অরিগ্যানো ব্যবহার করতে পারেন, তবে ফ্রেশটা ব্যবহার করলে খেতে বেশি টেস্টি হবে। ঠিক এরকম করে ছোট ছোট করে কেটে নিলাম। এখন আমরা চলে যাচ্ছি পরের স্টেপে। নিয়েছি 75 থেকে 100 গ্রাম পনির। পনিরটাকে একদম দেখে নিন, ঠিক গ্রেটারে করে এরকম করে গ্রেট করে নিচ্ছি। আপনারা ইচ্ছে হলে এখানে পনিরের সাথে নিতে পারেন আমেরিকান সুইট কর্ন ছোট কাপের 1 কাপ, তবে আমি নিইনি। এখন নিয়েছি একটা বোল, তার মধ্যে যে পনিরটাকে আমি গ্রেট করে রাখলাম, প্রথমেই আমি পনিরটাকে নিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ আর ক্যাপসিকাম যেটাকে একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাও নিয়ে নিচ্ছি পনিরের মধ্যে। কেমন লাগছে আজকে বাচ্চাদের একটা স্পেশাল রেসিপি। নিয়ে নিলাম অরিগ্যানো বড় চামচের 1 চামচ, যেটা কেটে পরিষ্কার করে রেখেছিলাম। নিয়ে নিচ্ছি ধনে পাতা, আর যদি অরিগ্যানো আপনাদের ফ্রেশ না থাকে ড্রাই তো নিতেই পারেন। নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী অল্প লবণ। নিচ্ছি ব্ল্যাক পেপার মানে গোলমরিচ 1/4 চামচ, তার সাথে নিয়ে নিলাম চিলি ফ্লেক্স 1/4 চামচ, আর নিচ্ছি 1 চামচ ছোট চামচের অরিগ্যানো। এই চিলি ফ্লেক্স আর অরিগ্যানো আমি জানি আপনাদের বাড়িতে সকলেরই থাকে, কারণ মাঝে মাঝেই বাচ্চারা হয়তো পিৎজা বাচ্চাদের জন্য বাইরে থেকে অর্ডার করেন। তবে আজ আমি বাড়িতে স্বাস্থ্যকরভাবে বানিয়ে নেব পিৎজা বম। সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টসগুলো পনিরের সাথে দেখুন একটু সময় নিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এই মেশানোর কাজটা কিন্তু ভালোভাবে করে নিতে হবে। 1 থেকে 2 ঘন্টা পর আমি ফেরত আসছি। দেখে নিন যে আটাটাকে আমি পিৎজা বম বানাবো বলে মেখে রেখেছিলাম, কতখানি দেখেছেন এটা সফট হয়ে গেছে। যেহেতু আমরা বেকিং পাউডার দিয়েছি, এটা আরো অনেকটাই নরম হয়ে গেছে। এখন আটাটাকে আমি 2 ভাগ করে নিচ্ছি। এই আটা থেকে আমি মিডিয়াম সাইজের 5খানা বল তৈরি করে নেব। আমাদের বড় কাপের 1 কাপ আটা দিয়ে আমরা তৈরি করব 5টা পিৎজা বল। যেমন করে লুচির লেচি করি তার থেকে একটু বড় সাইজের করতে হবে, তবে রুটির লেচির থেকে একটু ছোট সাইজ। তাহলে আমাদের এখন যেটা করতে হবে, অবশ্যই আমাদের কি ব্যবহার করতে হবে পিৎজার জন্য? চিজ। আপনারা মোজারেলা চিজ ইউজ করতে পারেন, তবে আমি এখানে মোজারেলা ইউজ করছি না। ঠিক এরকম ভাবে আমি গ্রেট করে নিচ্ছি। পিৎজা করতে গেলে বন্ধুরা অবশ্যই অরিগ্যানো, চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার আর চিজ আমাদের লাগবে। আমি এখানে একটা চিজ কিউব গ্রেট করে মিশিয়ে নিলাম। এখন একটা লেচি যেটা আগের থেকে আমরা 5টা করে রেখেছিলাম, একটু অল্প আটা দিয়ে আমি
দেখুন এরকম মাখিয়ে আমি একটা লুচি সাইজের বেলে নিলাম। মাঝখানে নিয়ে নিলাম বড় চামচের 2 চামচ স্টাফিং। দেখে নিন কিভাবে আমি মুখটা বন্ধ করছি। অনেকটা আমরা মোমো যেমন করে করি ঠিক সেরকম ভাবে, তবে মোমোর সাইজ অন্যরকম হয়, অন্যরকম শেপ হয়। আমি একটা পুটুলির আকারে এরকম ভাবে করে নিচ্ছি। মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করতে হবে, কোনোভাবেই যেন মুখটা ফেটে না যায় বা খোলা না থাকে, কারণ আমরা এটা করব ডাইরেক্ট গ্যাস ওভেনের হিটে। সেই জন্য মুখটা খুব ভালো করে বন্ধ করে দেখুন হালকা ভাবে আমি এটাকে চেপে চেপে নিলাম। এটা আর বেলতে হবে না। আমি আর একটা দেখুন লেচি এরকম ভাবে বেলে দেখিয়ে দিচ্ছি। ঠিক বেলে নিলাম, মাঝখানে নিয়ে নিলাম বড় চামচের 2 চামচ পিজা বম্বে স্টাফিং, যেটা রেডি করেছিলাম চিজ পনির আর সমস্ত কিছু অরিগ্যানো সব ড্রাই মশলা দিয়ে। দেখে নিন ঠিক এরকম করে একটা বটুয়া ব্যাগের মতো মুখটাকে বুড়ো আঙুল দিয়ে ঠেসে ঠেসে স্টাফিংটা ভেতরে ঢুকিয়ে মুখটাকে এরকম ভাবে বন্ধ করে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা ইজি। আপনারা তো পরোটাও বানিয়ে থাকেন ঠিক এরকম ভাবে, তাই না? তৈরি হয়ে গেল আমাদের 5টা পিজা বম। এখন নিয়েছি অল্প জল। দেখে নিন আমি কি করছি। যেদিকে মুখটা আমি বন্ধ করেছিলাম সেই দিকেই অল্প অল্প করে জল দেখুন ঠিক এরকম ভাবে লাগিয়ে নিচ্ছি। জলটা অবশ্যই লাগাতে হবে। কেন লাগাতে হবে আমি পরে বলে দিচ্ছি। একটু জল বেশি করে দিয়েই দেখুন ঠিক এরকম ভাবে প্রত্যেকটাতে আমি লাগিয়ে নিলাম। গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিলাম, বসিয়ে দিচ্ছি এখানে আমি একটা লোহার তাওয়া। বন্ধুরা এটা করতে হবে লোহার তাওয়ায়। যেদিকে জল দিয়েছিলাম তার সেটা দেখুন আপসাইড ডাউন, মানে উল্টো দিক করে তাওয়ার মধ্যে এরকম ভাবে একটু প্রেস করে মানে একটু চেপে চেপে আমি লাগিয়ে দিচ্ছি। এই জন্যই আমরা জল ব্যবহার করেছিলাম, তাহলে জল দেওয়ার জন্য এটা লেগে যাবে। এখন ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়ে দেখুন তাওয়াটাকে ঠিক এরকম ভাবে উল্টে ডাইরেক্ট হিটের মধ্যে মানে তন্দুরের মতো করে আমরা পিজা বমগুলো করে নেব। একটু খেয়াল রাখতে হবে যেন এটা পুড়ে না যায়, তাই আমরা তাওয়াটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পিজা বমগুলোকে দেখুন ঠিক এরকম ভাবে আমি কুক করে নেব। দেখেই বুঝতে পারছেন কি সুন্দর তৈরি হয়ে গেল। এখন আমরা বন্ধ করে দিয়েছি গ্যাস ওভেনটা আর নিয়েছি একটু বাটার। আপনারা বাটার ছাড়াও খেতে পারেন, তবে বাটার দিলে খেতে ভালো লাগবে আর ভীষণই স্বাস্থ্যকর আমাদের বাটার। বাচ্চাদের তো অবশ্যই ভালো লাগবে। তৈরি হয়ে গেল আজকে বাচ্চাদের একটা ভীষণ ভীষণ ইয়াম্মি বার্থডেতে পার্টির জন্য বা ইভিনিং স্ন্যাক্সের জন্য পিজা বম। ভালো লাগলে কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে মানে কুকিং উইথ মুনমুনকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। এখন ভেঙে দেখাবার পালা আর খেয়ে দেখবার পালা। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।